This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্লাস অনলাইন আমাদের এসপি রুরাল হুগলি আছেন। তো বেসিক্যালি 3-4 ইস্যুজ আছে যে ডিসকাশন করার জন্য প্রিপেয়ারনেস, যে ব্রিফিং কন্টিনিউয়াসলি থাকবে টিল দ্য ইলেকশন ইজ ওভার, সো দ্যাট কি যে সাধারণ জনগণ আছে वो বুঝতে পারবেন কি আমাদের বেসিক্যালি ইলেকশন প্রিপেয়ারনেস প্লাস আমাদের বেসিক্যালি কি কি প্রস্তুতি আছে। তো অ্যাজ অফ নাও ইলেকশন প্রিপেয়ারনেস নিয়ে 3-4 ইম্পর্ট্যান্ট যে ইস্যুজ আছে, অল যতগুলি থানাজ আছে আমাদের সিপি স্যার প্লাস এসপি সাহেব অলরেডি ভিজিট করেছে। যে ইনস্ট্রাকশনস আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দে হ্যাভ বিন বেসিক্যালি ব্রিফড ডাউন দ্য লাইন कि আমাদের বেসিক্যালি ভায়োলেন্স ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন প্লাস ইন্ডিউসমেন্ট ফ্রি প্লাস নো জ্যামিং, নো সোর্স জ্যামিং, এই নিয়ে অলরেডি যে ব্রিফিং দেওয়ার কথা ছিল দ্যাট হ্যাজ বিন ডান। আমি নিজের যে আছে অলমোস্ট অল দ্য রিটার্নিং অফিসার্স প্লাস অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার্স আছে সেখানে আমি ব্রিফিং করলাম। আমি নিজের যে আছে গতকাল আমি আরামবাগে পুরো দিন ছিলাম, আজকে পুরো চন্দননগর যে সাব ডিভিশন আছে ইনক্লুডিং সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, সেটা আমি ভিজিট করলাম। সেখানে যে আমাদের ডিসিআরসি থেকে স্টার্ট করছে, দেন আপনার যে পোলিং স্টেশনস আছে, দেন এএমএফ নিয়ে সব যে আছে কি ব্যবস্থা আছে সেটা আমি বেসিক্যালি দেখেছি। তো মোটামুটি আমাদের যে প্রিপারেশনস আছে অন ট্র্যাক আছে। এখন 2 তারিখ থেকে আমাদের নমিনেশন স্টার্ট হবে। নমিনেশন যে ভেনিউজ আছে অলরেডি বেসিক্যালি ফাইনালাইজ করা হয়েছে। বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিজ আছে তাকে জানানো হয়েছে। আমাদের যে রিটার্নিং অফিসার্স আছে কিছু কিছু চেঞ্জ হয়েছে, তাকে যে আছে ব্রিফিং দেওয়া হয়েছে কীভাবে বেসিক্যালি এখন নেক্সট 1 মান্থ যে আছে আমাদের কাজ করতে হবে। ইট ইজ এ 24/7 ওয়ার্ক, প্লাস যতগুলি গ্রিভান্সেস আছে সেই গ্রিভান্সেস যে আছে আমাদের টাইমলি সেটেল করতে হবে। কনসার্নড যে আমাদের সিপি স্যার আছেন, এসপি সাহেব আছেন, আমি আছেন, আমি যে পলিটিক্যাল পার্টিজ আছে কন্টিনিউয়াসলি মিটিং করছি। জাস্ট 2 দিন আগে আমাদের মিটিং ছিল, তার যে ফিডব্যাক আছে, তার যে ইস্যুজ আছে সেটা বেসিক্যালি রেকর্ড করা হয়েছে, প্লাস যে যে সমাধান করার দরকার সেটা সমাধান করা হয়েছে। সেকেন্ড ইজ আমাদের যে এখন পারমিশনস আছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিজ এখন পারমিশন নিচ্ছে থ্রু সুবিধা। জাস্ট আপনার মাধ্যমে জাস্ট এটা আমি বলতে চাই কি এখন যে পলিটিক্যাল যে প্রোগ্রাম হয়, মিছিল হয়, মিটিং হয়, অনলি থ্রু সুবিধা ছাড়া সেটা অ্যালাউ করা যাবে না, একদম অ্যালাউ করা যাবে না। আজকে সিপি স্যার প্লাস এসপি সাহেব আছেন, তার সঙ্গে এটা ডিসকাশন হলো কি কিছু কিছু জায়গায় এটা কমপ্লেন্ট আসছে কি মিছিল আছে, মিটিং আছে, পলিটিক্যাল ব্যানার্স আছে, কিন্তু থ্রু সুবিধা আসছে না। ইট উইল বি ডেল্ট ভেরি সিরিয়াসলি, প্লাস অ্যাকশন হবে অ্যাজ পার দ্য সেকশনস, যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট প্লাস আমাদের যে বাকি আইন আছে। থার্ড ইজ আমাদের এখানে সিএপিএফ আছে, এখন কন্টিনিউয়াসলি যে আছে রুট মার্চিং, ফ্ল্যাগ মার্চ প্লাস এরিয়া ডমিনেশন, কনফিডেন্স বিল্ডিং মেজার্স চলছে। বিভিন্ন জায়গায় যে আছে আমাদের যে রিটার্নিং অফিসার্স, আমাদের যে এসপি সাহেব তার পুরো টিম, সিপি স্যার নিজের অলমোস্ট অল যে ক্রিটিক্যাল এরিয়াজ আছে ভিজিট করেছে। তো যেখানে যে যে অবস্থা আছে সেরকম ব্যবস্থা নিচ্ছে, প্লাস কিছু কিছু জায়গা কমপ্লেন্টস ছিল, ইমিডিয়েটলি দে হ্যাভ বিন ডেল্ট উইথ। আমাদের অ্যাজ অফ নাও যে আছে আগামী 1 মাস পুরো ইলেকশন যে আছে মোড়ে আমি যাব, প্লাস সে প্রস্তুতি যে আছে অলরেডি নেওয়া হয়েছে। অ্যাজ অফ নাও যে ভালনারেবিলিটি ম্যাপিং থেকে স্টার্ট করছে, আমাদের কী কী ক্রিটিক্যাল পোলিং স্টেশনস আছে, কোথায় আমাদের একটু বেশি নজরদারি করতে হবে সেই ব্যবস্থা চলছে। দিস ইজ দ্য ইনিশিয়াল ব্রিফিং। আমি সিপি স্যারকে রিকোয়েস্ট করছি টু গিভ এ ব্রিফ, তারপর এসপি সাহেব আছেন, হি উইল গিভ এ ব্রিফ ভার্চুয়ালি, তারপরে আপনার যদি প্রশ্ন আছে সেটা তারপরে আমি অ্যাড্রেস করবো। যে আছে পারমিশন যে আছে অ্যাপ্লাই করতে পারবেন সব, যে যে করতে হবে, ছোটো মিছিল, স্ট্রিট কর্নার, ভেহিকল, প্রত্যেকটা পারমিশন এখন সুবিধার থ্রু হয়। এনি টাইপ অফ পারমিশন। বন্ধ তুলেছিলাম আমরা, কমিশনারেট এলাকায় মোটরসাইকেল র্যালি কোনো পারমিশন দেওয়া হয়নি। এখন কি সেটা কোনো চেঞ্জ হয়েছে না ওটা এখনো তাই আছে? বাইক रैली सर आप क्या कर रहे हैं सर उसको लेके? না, বাইক র্যালি তো সেরকম অ্যালাউ করা যায় না। ওই 10টা ভেহিকল যেটা থাকে অ্যাজ পার এমসিসি সেটা থাকে অ্যালাউ। এখনো তাই আছে, তাই তো? আগের কোনো রুল চেঞ্জ হয়নি। सर सपोज नॉमिनेशन के दिन तो बहुत सारा बाइक और वाहनों लेके आते हैं, बाइक, और तो उसके लिए परमिशन की जरूरत पड़ेगी।
हाँ वो भी तो है। वो भी तो ये मिचिल करके अगर आएगा, तो भी एक लिमिट अलाउ किया गया। अगर मिचिल करके आएगा, मीटिंग कर वो प्रोसेशन करके आएगा, उसको तो परमिशन लेना ही होगा। सेकंड, जो आपका 100 मीटर जो बैरिकेडिंग होगा उसके अंदर ओनली 3 व्हीकल्स का परमिशन रहता है नॉमिनेशन वेन्यूज़ में, और जितने भी नॉमिनेशन वेन्यूज़ हैं वहाँ पर 100 मीटर जो पेरीमीटर है वो ऑलरेडी आइडेंटिफाई किया हुआ है। वहाँ पर सिक्योरिटी भी रहेगा, पुलिस भी रहेगा। तो अगर बड़ा वो कुछ लोग तो आते हैं 5 लोग, बिकॉज अगर कोई रिकग्नाइज्ड पॉलिटिकल पार्टी होगा उसको तो ओनली 5 लोग की ज़रूरत है। एक प्रपोजर रहता है, एक कैंडिडेट रहता है और 3 लोग उसके साथ आ सकते हैं मैक्सिमम, और एक इंडिपेंडेंट आएगा उसके साथ 10 लोग आ सकते हैं, ठीक है। तो अगर कोई बड़ा मीटिंग करके ये करके तो उसको सुविधा के थ्रू परमिशन लेना ही लेना है, बिकॉज उसमें इसलिए इम्पॉर्टेंट है सुविधा परमिशन तो ओनली एक स्मॉल सेगमेंट है, इसके साथ कनेक्टेड है आपका एक्सपेंडिचर मॉनिटरिंग। वहाँ पर फ्लैग्स होंगे, बैनर्स होंगे, गाड़ी होंगे। तो हमारी जो टीम, जो हमारा एक्सपेंडिचर मॉनिटरिंग टीम्स हैं, वो वहाँ पर जाएगा, पूरा कैप्चर करेगा, फिर वो बुक ऑफ अकाउंट्स में उसको रिकनसाइल करना रहता है। दैट इज़ वाई इट इज़ वेरी इंपॉर्टेंट कि सुविधा के थ्रू ही बेसिकली परमिशन लेना पड़ता है। ইনফরমেশন আমার কাছে নেই, এটা কিভাবে জানা যাবে এটা? কেস টু কেস বেসিস, এখন পার্ট ওয়াইজ বেসিক্যালি আসছে, পার্ট ওয়াইজ। কিন্তু যে সামারি আছে কি এসি ইউতো ডিলিট হয়েছে या ইউতো অ্যাড হয়েছে, এই ইনফরমেশন বেসিক্যালি আমার হাতে ডাইরেক্টলি নেই। একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যেটা হলো যে হাজবেন্ডের নাম আছে, ওয়াইফের নামটা হঠাৎ হ্যাঁ হ্যাঁ এরকম কেসেস আছে, ছিল, এখন দেখাচ্ছে ডিলিটেড। হ্যাঁ এরকম কেসেস আছে। এই কি মানে ডিলিটেড হয়ে গেল পার্মানেন্টলি? তারপরে তো এখন ট্রাইব্যুনাল আছে, তো ট্রাইব্যুনালে যেতে হবে। এখন ট্রাইব্যুনাল ক্ষেত্রে আমাদের বিডিও, এসডিও প্লাস ডিএম লেভেলে আমি একটা হেল্প ডেস্ক করলাম, যদি কার কিছু অসুবিধা হয় সেখানে যেতে পারবেন। প্লাস যে অ্যাপিল কেসেস আছে, যদি অ্যাপিল করতে চান, একটা সাধারণ চিঠি করে অ্যাপিল, নর্মালি অ্যাপিল কেউ করতে পারবে कि আমাদের নাম ডিলিট হয়েছে তো এটা আবার রিকনসিডার করা যাবে, তো वो एसडीओ লেভেলে প্লাস ডিএম লেভেলে জমা করতে পারবে। এটা তো অলরেডি প্রভিশন আছে। তারপরে वो ডিজিটাইজ হবে, আবার যেরকম ট্রাইব্যুনাল যে এসওপিস আসবে কীভাবে কাজ করবেন সেরকমই হবে। এর করতে করতে ভোট পার হয়ে যাবে। স্যার হেল্প ডেস্কটা কোথায় হচ্ছে? মানুষের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে, মানে ট্রাইব্যুনালে আমাদের কোথায় যাবে? প্রত্যেকটা বিডিও অফিস, এসডিও অফিস অ্যান্ড ডিএম অফিস, আমি প্রেসের সঙ্গে যে আছে পুরো নাম্বার সব শেয়ার করে দেব। প্লাস এসডিও অফিস প্লাস ডিএম অফিস, সেখানে ও অ্যাপিল যে আছে, যে চিঠি হিসাবে যে আছে জমা করতে পারবে। ওখানে জাস্ট কি আমাদের নাম ছিল, ডিলিট করা হয়েছে, প্লাস আমি আবেদন করছি কি আমাদের যে আছে আবার ইয়ে করতে হবে। স্যার একটা ওটা অপশন চালু হয়েছে, মানে চালু হয়েছে না? চলছে। স্যার গতকাল এসডি অফিসে গিয়েছিল বেশ কয়েকজন, তারা আমাদেরকে জানিয়েছে যে আমরা কোনো সুবিধাই পাইনি। ওখান থেকে বলছে এখন কিছু হবে না, আমরা জানি না ট্রাইব্যুনাল কি জমা করতে পারবে, ও ওখান থেকে ডিসপোজাল হবে না। জাস্ট যে আবেদনপত্র আছে ওখানে জমা করতে পারবেন, সেখানে ডেট প্লাস টাইম থাকবে। এসডিও ডিসপোজ করতে পারবে না, ডিও ডিসপোজ করতে পারবে না, সে নিয়ে ট্রাইব্যুনাল, একটা জুডিশিয়াল ট্রাইব্যুনাল যে আছে গঠন করা হয়েছে, সে বেসিক্যালি সে কেসগুলি দেখবে। আজ রাতে স্যার একটা লিস্ট বেরোনোর বিকজ কথা। এ নিয়ে কিছু জায়গা আমার কাছে কমপ্লেন্ট আসলো কি আমি এসডিও লেভেলে জমা করলাম, আমি তো কিছু নিষ্পত্তি পেলাম না। এসডিও ডিসপোজ করতে পারবে না, এসডিও জাস্ট আপনার যে অ্যাপিল আছে ও নিতে পারবেন, তার ডিজিটাইজ করবেন, পরে যে আমাদের ট্রাইব্যুনাল আছে ও ডিসপোজ করবে, ডিসাইড করবে। ট্রাইব্যুনালটা কোথায় হবে সেটাই তো ঠিক হয়। হ্যাঁ সেটা এখন যে আছে স্যার এই যে 15 দিন সময় দেওয়া হয়েছে, 15 দিনের মধ্যে কি ট্রাইব্যুনাল গঠন হবে? জানি না এই ব্যাপার, একদম জানি না। আমাদের যে কাজ আছে, মানুষ এখন একটু যে আছে যে বলছেন কি আমি জেনুইন ভোটার আছে, আমাদের তো কিছু অপশন দিতে হবে, আমি কি করব। তো তার ফলে আমি বিডিও অফিসে একটা হেল্প ডেস্ক করলাম, এসডিও অফিসে অ্যান্ড ডিএম লেভেলে, সেখানে ও আবেদন জমা করতে পারবেন, সেখানে টাইম ডেট নোট হবে, প্লাস ডিজিটাইজ হবে। পরে যেরকম এসওপিস আসবে কি ট্রাইব্যুনাল যে আছে ওয়ার্কিং কীভাবে থাকবে, কোথায় বসবে, এখন যে আছে আমার হাতে যে ইনফরমেশন নেই। মানে এই যে টাইম ডেটটা নোটেড হবে, এটাই 15 দিনের মধ্যে গণ্য করা হবে। ইম্পর্টেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট। 15 দিনের মধ্যে গণ্য হবে। হ্যাঁ করতে হবে। ফাইনাল লিস্টের যে প্রথম যে ডিলিটেড যারা ছিল তাদের হিয়ারিং কি শুরু হয়েছে? যে 28 তারিখের লিস্ট যে 28 তারিখে আছে, হ্যাঁ হিয়ারিং হয়েছে তো, হচ্ছে। হ্যাঁ হিয়ারিং হচ্ছে, অলরেডি অলমোস্ট কমপ্লিট করা হয়েছে, এখন ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল চলছে। লিস্টে যারা যারা ডিলিটেড বিকজ যে 28 তারিখে যে ডিলিটেড কেসেস ছিল, সেখানে যে ফার্স্ট অ্যাপিলেট অথরিটি আছে ডিএম, অ্যাডজুডিকেটেড ক্ষেত্রে আলাদা প্রসেস আছে ট্রাইব্যুনাল থ্রু। কিন্তু যে নর্মাল যে লিস্ট 28 তারিখে বেরোলো, সেখানে ডিলিটেড কেসেস ছিল, সেখানে ফার্স্ট অ্যাপিলেট অথরিটি ইজ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, সেকেন্ড অ্যাপিলেট অথরিটি ইজ চিফ ইলেকশন অফিসার।
তো আমাদের এখানে যে হিয়ারিং আছে অলরেডি হিয়ারিং আমি শেষ করলাম, এখন ফাইনাল ডিসপোজাল চলছে। এই নেক্সট 2 to 3 days আমি সমস্ত কাজ যে আছে এখান থেকে ডিলিট যেটা দেখাচ্ছে এটা ফাইনাল কোনো ইয়ে নয়, মানে এটা ও অ্যাপ্লাই করলে আপনার এখানে হয়ে যাবে, এটা তো চেঞ্জ হবে তো। চেঞ্জ। স্যার এই সাপ্লিমেন্ট আমি আবার রিপিট করছি, যে অ্যাডজুডিকেটেড কেসেস আছে হ্যাঁ যদি কেউ ওখানে ডিলিট হবে সেখানে ট্রাইব্যুনাল আছে। হ্যাঁ যে নর্মাল 28 তারিখে যে লিস্ট বেরিয়ে গেল সেখানে যদি ডিলিট কেসেস আছে কিন্তু ও জীবিত আছে, তার ডকুমেন্টস আছে, সব আছে, ও ফার্স্ট অ্যাপিলেট অথরিটি ইজ ডিএম, সেকেন্ড অ্যাপিলেট অথরিটি সিও, সেখানে আবেদন জমা করতে পারে। সেটার ফিগারটা কত স্যার? সেটা আমাদের এখানে প্রায় 4500 এরকম ছিল যে এখানে, অ্যাপিল করেছেন? হ্যাঁ যে অ্যাপিল করলো সেখানে 15 days টাইম পিরিয়ড ছিল। হ্যাঁ ক্যান্ডিডেটের নাম হ্যাঁ 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 আছে আছে, এর মধ্যে কতজনের নাম উঠবে? জানি না, চলছে ডিসপোজাল, 1-2 দিন মধ্যে আমি ওর সেটা জানাতে পারবো, প্রথম কিন্তু হিয়ারিং অলরেডি কমপ্লিট করেছিলাম আমি। অ্যাডজুডিকেশনের প্রথম লিস্ট যেটা বেরোলো সেটাতে জেলায় মোটামুটি কতজনের নিষ্পত্তি হয়েছে জানি না, ও সামারি শিট আমাদের সেই লিস্টটা তো বেরিয়েছে। ও তো ইন্ডিভিজুয়াল আছে না, পার্ট ওয়াইজ আছে। স্যার সাপ্লিমেন্টারি লিস্ট লিস্ট বেরোনোর কথা, মানে সেটা কি কোনো খবর? জানি না সাপ্লিমেন্টারি লিস্টে যারা ডিলিট হবে তাদেরকে একটা নোটিশ দেওয়ার কথা ছিল, যাতে লেখা থাকবে যে কারণটা কি, কেন ডিলিট হলো, সেটা কি দেওয়ার ব্যবস্থা? সেখানে যদি আপনি দেখবেন সেখানে লেখা আছে কি মুচিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যদি ও দেখবে, ঠিক আছে। তো জানি না কি ফিজিক্যালি দেবে কি দেবে না, কিন্তু যে ওখানে অর্ডার শিট আসছে সেখানে মুচিয়ে দেওয়া হয়েছে, সেখানে নাম ওয়াম লেখা আছে। তো তার ফলে যে এরকম কেসেস আছে ও এসডিও অফিসে, ডিএম অফিসে যে আছে সেখানে আপিল জমা করতে পারবে। তারপরে যে লিখে দিচ্ছে যে সুপ্রিম কোর্টের এত নম্বর ধারায় হ্যাঁ 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 এই নামগুলো মুছে দেওয়া, হ্যাঁ। এবার যদি আপনার কোনো আপত্তি থাকে আপনি ট্রাইব্যুনালে যান, তারপর লোক তো ট্রাইব্যুনাল খুঁজেই পাচ্ছে না। হ্যাঁ ট্রাইব্যুনাল সেখানে আরও একটা লেখা আছে, যদি আপনি দেখবেন কি এসডিও অফিস প্লাস ডিএম অফিসে ও আবেদন জমা করতে পারবেন, ডিজিটাইজ করবেন, তারপরে ট্রাইব্যুনাল যে দিন থেকে কাজ স্টার্ট করবে ও দেখবে কি কি আপিল করলো, ঠিক আছে। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।